ভারতীয় সংবিধানে মোট কতটি অধ্যায় আছে? অপশন এ 18টি, অপশন বি 20টি, অপশন সি 22টি, অপশন ডি 24টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন সি 22টি। ভারতীয় সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? অপশন এ 380টি, অপশন বি 385টি, অপশন সি 390টি, অপশন ডি 395টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি 395টি। ভারতীয় সংবিধানে মোট কতটি অনুসূচি আছে? অপশন এ 10টি, অপশন বি 12টি, অপশন সি 13টি, অপশন ডি 15টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি 12টি। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত হয়? অপশন এ 42 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন বি 44 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন সি 62 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন ডি 64 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ 42 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন অধ্যায়ের অন্তর্গত? অপশন এ প্রথম অধ্যায়, অপশন বি দ্বিতীয় অধ্যায়, অপশন সি তৃতীয় অধ্যায়, অপশন ডি চতুর্থ অধ্যায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন সি তৃতীয় অধ্যায়। সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1945 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, অপশন বি 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, অপশন সি 1947 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, অপশন ডি 1948 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন? অপশন এ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডাক্তার বি আর আম্বেদকর, অপশন ডি ডাক্তার সচ্চিদানন্দ সিনহা, অপশন ডি মহাত্মা গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন সি ডাক্তার সচ্চিদানন্দ সিনহা। এরপর ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে সংবিধান সভার স্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়। সংবিধান সভা ভারতীয় সংবিধানটিকে গ্রহণ করে? অপশন এ 1950 সালের 26শে নভেম্বর, অপশন বি 1949 সালের 26শে নভেম্বর, অপশন সি 1949 সালের 26শে জানুয়ারি, অপশন ডি 1950 সালের 26শে জানুয়ারি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি 1949 সালের 26শে নভেম্বর এবং সংবিধানটি কার্যকারী করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। কত নং সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? অপশন এ 42 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন বি 44 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন সি 51 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন ডি 61 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি 61 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভারতীয় সংবিধানে মোট কতটি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে? অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন সি 8টি, অপশন ডি 11টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ 6টি। ভারতীয় সংবিধানে মোট কতটি অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে? অপশন এ 18টি, অপশন বি 22টি, অপশন সি 24টি, অপশন ডি 25টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন সি 24টি। মনে রাখবেন 12 নং অনুচ্ছেদ থেকে 35 নং অনুচ্ছেদ পর্যন্ত এই 24টি অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? অপশন এ 42তম সংশোধনীর মাধ্যমে, অপশন বি 44তম সংশোধনীর মাধ্যমে, অপশন সি 61তম সংশোধনীর মাধ্যমে, অপশন ডি 62তম সংশোধনীর মাধ্যমে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি 44তম সংশোধনীর মাধ্যমে। ভারতীয় সংবিধানে নাগরিকের কতটি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে? অপশন এ 8টি, অপশন বি 10টি, অপশন সি 11টি, অপশন ডি 13টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন সি 11টি। সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক কর্তব্যের বিষয়ে উল্লেখ আছে? অপশন এ প্রথম অধ্যায়ে, অপশন বি দ্বিতীয় অধ্যায়ে, অপশন সি তৃতীয় অধ্যায়ে, অপশন ডি চতুর্থ অধ্যায়ে।
এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন সি তৃতীয় অধ্যায়ে। নাগরিকের মৌলিক কর্তব্যসমূহ কবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? অপশন এ ৪২তম সংশোধনীর মাধ্যমে, অপশন বি ৫১তম সংশোধনীর মাধ্যমে, অপশন সি ৫৪তম সংশোধনীর মাধ্যমে, অপশন ডি ৬২তম সংশোধনীর মাধ্যমে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ ৪২তম সংশোধনীর মাধ্যমে ১৯৭৬ খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানে কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে উল্লেখ আছে? অপশন এ ৫৫ নং অনুচ্ছেদে, অপশন বি ৫৮ নং অনুচ্ছেদে, অপশন সি ৬০ নং অনুচ্ছেদে, অপশন ডি ৬২ নং অনুচ্ছেদে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ ৫৫ নং অনুচ্ছেদে। ভারতীয় সংবিধানে কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির যোগ্যতা সম্পর্কে উল্লেখ আছে? অপশন এ ৫১ নং অনুচ্ছেদে, অপশন বি ৫২ নং অনুচ্ছেদে, অপশন সি ৫৪ নং অনুচ্ছেদে, অপশন ডি ৫৮ নং অনুচ্ছেদে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি ৫৮ নং অনুচ্ছেদে। ভারতীয় সংসদের উচ্চ সদন রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত করা সদস্য সংখ্যা অপশন এ ৭ জন, অপশন বি ৮ জন, অপশন সি ১০ জন, অপশন ডি ১২ জন। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি ১২ জন। রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় কতজনকে নিযুক্ত করেন? অপশন এ ২ জন, অপশন বি ৬ জন, অপশন সি ৯ জন, অপশন ডি ১২ জন। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ ২ জন। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্তি দেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি রাজ্যপাল। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ রাষ্ট্রপতি।